হ্যালো দোস্ত, কি হাল চাল? চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু। এই স্পিকারটি কয়েকদিন আগে আমি রিভিউ করেছিলাম। এটির বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আজকে এটি আমরা খুলে দেখবো এটার ভিতরে কি আছে। এটার উপরে প্রথমে একটি স্টিলের জালি খুলে নেব, তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে এইটার মধ্যে 4টা স্ক্রু আছে, সেই 4টা স্ক্রু আমরা খুলে ফেলবো। এটার স্টিকারের পিছনে কিন্তু স্ক্রু লুকানো থাকে, তার জন্য স্টিকার একদম খুলে আমরা এটার ভিতরের নাটগুলো খুলে ফেলবো। নাটগুলো খোলার পর দেখুন আমাদের স্পিকারটি আলাদা হয়ে গেছে। স্পিকার খোলার পর আমাদের স্পিকার এবং ব্যাটারিটি আলাদা হয়ে গেছে। এর মানে স্পিকার এবং ব্যাটারির মধ্যে কোনো আঠা ব্যবহার করা হয়নি, কিন্তু আমাদের যে সার্কিটের মধ্যে প্লাস্টিক লক ব্যবহার করা হয়েছে, যার কারণে এই প্লাস্টিক লকের কারণে আমাদের সার্কিট বোর্ডটি আলাদা হয়নি। এখন এই সার্কিট বোর্ড থেকে আমরা কিছু কানেকশন আলাদা করে নেব এবং সার্কিট বোর্ডের উপরে যে প্লাস্টিক বড়ি সেটি দেখতে পাচ্ছেন। এখন আমাদের স্পিকারের যে সামনের অংশটা প্লাস্টিক বড়ি, এখন দেখুন স্পিকারের কতটা লো কোয়ালিটি সোল্ডিং করা। স্পিকার খোলা মাত্রই স্পিকারের সোল্ডিংগুলো খুলে ফেলা হয়েছে এবং সার্কিট বোর্ডের মধ্যে দেখুন সোল্ডিংগুলো একদম পিন খুলতে গেলে একদম পিন সোল্ডিং থেকে খুলে এসে পড়ে, এত লো কোয়ালিটি সোল্ডিং করা হয়েছে। আর দেখুন এটির ব্যাটারি গায়ে কোনো এমএইচ লেখা নেই। এটির ব্যাটারি অনেক ওজনীয়, অনেক হালকা। এটি আমি হাতে নিয়ে ভাবলাম যে এটি অনেক লো কোয়ালিটির ব্যাটারি। এখন এই স্পিকারটিকে আমরা পরিষ্কার করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই স্পিকারটি কতটা কোয়ালিটিফুল। স্পিকারটি দেখতে মোটামুটি ভালো কোয়ালিটির। স্পিকারের পিছনে যে পম টেপটি আছে সেটি আমরা আলাদা করে নেব। পম টেপটি আলাদা করার পর এটির কিছু অংশ স্পিকারের যে ওমস এবং ওয়াট লেখাটা থাকে সেটির উপরে লেগে গেছে, কিন্তু আমরা এটি আলাদা করার চেষ্টা করছি কিন্তু সেটি উঠছে না। কিন্তু এই স্পিকারের মধ্যে 3 ওম 5 ওয়াটের একটি স্পিকার। দেখুন স্পিকারের মধ্যে কোনো তারের সোল্ডিং করাই হয়নি। আর কতটা লো কোয়ালিটির, কত চিকন তার। এটির ভিতরে দেখুন তামার পরিমাণ কত কম। এখন এই স্পিকারের যে বেসিক রেডিয়েটরটি সেটি আমরা খুলে দেখব এটার বেসিক রেডিয়েটরটা এরকম কাজ করে। এটি মোটামুটি বেস ভালোই দিত স্পিকারটি। দেখুন এটির বেসিক রেডিয়েটরটি, এটির যে মধ্যের পিনটি সেটি স্টিলের প্লেট হওয়ার কারণে সেটি অনেক ভালোভাবে বিট দিতে পারে। দেখুন সার্কিটটি মোটামুটি দেখতে ভালো, কিন্তু সোল্ডিংগুলো খুবই নিরস করা হয়েছে। এবং এটার মধ্যে যে ক্যাপাসিটরটা দেওয়া সেটা হচ্ছে কি 10 ভোল্টের ক্যাপাসিটর। এটা আইসি নাম্বারটা দেখুন, এটা হচ্ছে কি মেইন আইসি। এখন এটার উপরে যে এলইডির অংশটা সেটি আমরা আলাদা করে নেব। এটা এলইডির মধ্যে একটি প্লাস্টিকের খাবার দেওয়া আছে এবং এলইডি হচ্ছে কি একটি রিং এলইডির মধ্যে 2টি স্ক্রু দেওয়া আছে। আমরা এটি খুলে নেব। দেখুন আমাদের এলইডিগুলো খোলার পর আমাদের মধ্যে এই পিসিবির মধ্যে 6টি এলইডি আছে। এখন এলইডিগুলো জ্বালিয়ে দেখা যাক। সার্কিটের মধ্যে কানেকশন করে সুইচ অন করতে আমাদের এলইডিগুলো জ্বলছে এবং আমরা স্পিকারটি কানেক্ট করে স্পিকারের কোয়ালিটিটা চেক করব। দেখুন স্পিকারের কোয়ালিটি, স্পিকার খুবই জোরে বাজছে এবং স্পিকার এত জোরে পর্দা ছিঁড়ে বাইরে বের হয়ে যাবে। দেখুন স্পিকার খুবই ভালো মানের একটি স্পিকার ব্যবহার করেছে। এটির লাউডনেস অনেক এবং বেজও অনেক। এই স্পিকারটার এত শক্তি যে ভীমের শক্তি না, এটা হচ্ছে কি স্পিকারের শক্তি এবং অ্যাম্পলিফায়ারের শক্তি। ভীমের শক্তি না, স্পিকারের শক্তি অনেক বেশি। আপনারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। পরের ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এরকম আরো স্পিকার খোলা দরকার কিনা সেটা আমাকে কমেন্টে বলুন। সাবস্ক্রাইব করে ফেলুন। কেন করছেন না সাবস্ক্রাইব করে ফেলুন।